বন্ধুরা, ভেজিটেবিল চপ খেতে তো আমরা সবাই পছন্দ করি। আর সেই ভেজিটেবিল চপ যদি কোনো রকম ভেজিটেবিল না দিয়ে যদি মুড়ি দিয়ে করা যায় তো কেমন হয় বন্ধুরা। তো হ্যাঁ, আমি আজকে মুড়ির টেবিল চপ বানিয়েছিলাম। তো তার জন্য আমি কিছুটা মুড়ি নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে ওর মধ্যে জোয়ান আর গোটা জিরে দিয়ে ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, স্বাদ পরিমাণ নুন দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই ম্যাশ করে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে সবার শেষে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এরপর যে মুড়িটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মুড়িটা আমি দিয়ে ওর সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কোনো রকম নুন দিলাম না। ডিমটা ফেটানো হয়ে গেলে পরে এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন পুরটা থেকে অল্প অল্প নিয়ে আমি চপের আকারে গড়ে নিচ্ছি। ঠিক যেভাবে ভেজিটেবিল চপের আকার হয় সেইভাবে আমি গড়ে নিচ্ছি। এখানে ফেটানো ডিমের মধ্যে আমি চপটা দিয়ে উঠিয়ে নিয়ে আমি দু রকমের এখানে ক্রাম্বস নিয়েছি, একটা বিস্কুটের গুঁড়ো আর একটা নিয়েছি সিমই। প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিয়ে আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে কোট করে আবারও সিমইয়ের মধ্যে কোট করে নিয়ে রেখে দিতে হবে রেস্টে। কিছুক্ষণ অবশ্যই রেস্টে রাখতে হবে যাতে সেট হয়ে যায়, না হলে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। তো এইভাবে সবগুলো যখন তৈরি হয়ে গেল আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে হালকা মিডিয়াম আছে আমি সব চপগুলো উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। যদি বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসে আর তুমি যদি এইভাবে যদি বানিয়ে খাইয়ে দেখো, অতিথি বুঝতে পারবে না যে এটা ভেজিটেবিল চপ কিনা আর কী দিয়ে বানিয়েছো সেটা বুঝতে পারবে না। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভাজা করে নিলাম। ভাজা করে উঠিয়ে নিয়ে আমি গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করেছিলাম। তোমরা চাইলে টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারো, বা যারা চা প্রেমী চা দিয়েও খেতে পারো। তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট